অনেক সাহেব, এতক্ষণ আপনার সাথে আমি সম্মান দিয়ে কথা বলেছি। আপনি যদি এখান থেকে চুপচাপ চলে না যান, তাহলে আপনাকে অসম্মান করার ব্যবস্থা আমাদের এখানে আছে। মেঘলা কোটিপতি হলো কিভাবে? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। বন্ধু, কি খবর? কেমন আছিস? আপনি কি জন্ম থেকে এরকম শয়তান? অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর দম বন্ধ করে দিবি। একই কথা যদি আমি বলি, এবার সত্যি করে কও, কে আমারে কিডন্যাপ করাইছিল? ম্যাডাম, রাতুল ভাই বলছিল আপনি কিডন্যাপ করতে। আসো আসো, না না পরে দাও পরে দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ধরো, হ্যালো বন্ধুরা, জনপ্রিয় গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২৫ কিন্তু সবচেয়ে আকর্ষণীয় একটি এপিসোড ছিল। আমরা আশা করি আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২৫ দেখে নেলেছেন। রাতুলের সমস্ত ষড়যন্ত্র একটা একটা করে উন্মোচন হতে যাচ্ছে। অন্যদিকে অনিক ও মেঘলার সম্পর্ক ভালোর দিকে ধাবিত হচ্ছে। সব মিলিয়ে জমে উঠেছে গরিব ঘরের রাজপুত্র নাটকটি। গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২৬ কবে আসবে? সপ্তাহের ৩টা পর্ব আসার ঘোষণা কি দিয়েছে পরিচালক? আগামী পর্বে রাতুল কি পথের ফকির হবে? ভিক্ষার থালা হাতে কি রাতুলকে বের হতে হবে? রাতুলকে নিয়ে কি পরিকল্পনা করছে মেঘলা? মেঘলা ও অনিকের সম্পর্ক কি আবার ভালো হতে যাচ্ছে? সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হয়ে অনিক কি মেঘলা সন্তানের বাবা হিসেবে মেনে নেবে? অনিক কি মেঘলা ও বৃষ্টিকে নিয়ে একসাথে সংসার করবে? সব প্রশ্নের উত্তর জানব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুতরাং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২৬ সবার আগে পেতে। শুরুতে আমরা রাতুলের বিষয়ে মেঘলার পরিকল্পনা নিয়ে আলোচনা করব। গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২৫-এ আমরা দেখতে পাই মেঘলা তাকে কিডন্যাপ করা দুজন সন্ত্রাসীকে বন্দী করে নিয়ে আসে, সত্যিটা জানার জন্য যে কে আসলে তাকে কিডন্যাপ করিয়েছিল। এবং তাদেরকে টাকার লোভ দেখে মেঘলা সত্যিটা জানতে চায়। তারা মারের ভয় ও টাকার লোভে সমস্ত সত্য বলে দেয়। তারা বলে রাতুলের কথায় তারা মেঘলাকে অপহরণ করে এবং রাতুলের কথায় তারা মেঘলার কাছে অনিকের নাম বলে। এটা শুনে মেঘলা রেগে যায় এবং সে শালিমা গ্রুপের ম্যানেজারকে কল দিয়ে বলে রাতুলকে কাল অফিসে ডাকতে। অনেক হিসাব নিকাশ বাকি আছে তার সাথে। কি করবে মেঘলা? রাতুলকে পথের ফকির বানাবে? চলুন উত্তরটা জেনে নিই। পর্বের শেষ মুহূর্তে রাতুল মেঘলার জন্য গিফট নিয়ে তার অফিসে হাজির হয়, কারণ সে ভাবে হয়তো মেঘলা তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। এরপরও মেঘলা তার সাথে এমন ব্যবহার করে যেন সে বিয়ে করতে রাজি, কিন্তু মেঘলার পরিকল্পনা হবে অন্য কিছু। যখনই রাতুল খুশি হয়ে মেঘলাকে বলার হার পড়াতে যায়, মেঘলা তাকে থাপ্পড় মেরে বসে। আগামী পর্বে খেলা আরও জমে উঠবে। এবার মেঘলা আর অনিক মিলে রাতুলের ষড়যন্ত্র ফাঁস করবে এবং আগামী পর্বেই আমরা রাতুলকে পথের ফকির হতে দেখব। মেঘলা শালিমা গ্রুপের সাথে করা রাতুলের সমস্ত চুক্তি বাতিল করে দিবে আগামী পর্বে। রাতুল তার সমস্ত সম্পত্তি এই শালিমা গ্রুপে ইনভেস্ট করেছে, সুতরাং চুক্তি বাতিল হওয়ার সাথে সাথে রাতুল হবে পথের ফকির। অন্যদিকে অনিক ও মেঘলা সম্পর্কে রাতুলের ষড়যন্ত্র ফাঁস করবে এবং নিজের ভুল বুঝতে পারবে। অনিক ও মেঘলা দুজনেই বুঝতে পারবে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য রাতুল ষড়যন্ত্র করেছিল। অনিক যখন শুনবে মেঘলা রাতুলকে পথের ফকির বানিয়েছে, অনিক মেঘলার প্রতি আরও দুর্বল হয়ে যাবে। শুধু তাই নয়, মেঘলা হয়তো আগামী পর্বে শালিমা গ্রুপের সমস্ত কাজের চুক্তি অনিককে দিবে, যদিও বৃষ্টি মানতে রাজি হবে না, কিন্তু এভাবেই অনিক ও মেঘলার মিলন হবে। এবার আলোচনা করব মেঘলার সন্তানের বাবা হিসাবে অনিক কি মেনে নেবে। আগামী পর্বে যেহেতু অনেক ষড়যন্ত্রের জট খুলতে যাচ্ছে এবং মেঘলার পেটে আসলেই অনিকের সন্তান, সুতরাং খুব শিগগিরই রাতুলের এই ষড়যন্ত্র উন্মোচিত হবে। অনিক হয়তো রাতুলের বিরুদ্ধে মেঘলার এমন পদক্ষেপ দেখে সে ডাক্তারকে তুলে এনে সত্যিটা জানতে চাইবে। অনিকের মনে হবে এই সন্তানের বাবা হয়তো সে, এই জন্য তুলে আনার পর ডাক্তার ভয়ে সব সত্যি বলে দেবে। এই সন্তান আর কারো নয়, অনিকের সন্তান। অনিক ভেবেছিল মেঘলা শালিমা গ্রুপের ম্যানেজারের সাথে সম্পর্ক করে চাকরি নিয়েছে। যখন সে জানতে পারল মেঘলা শালিমা গ্রুপের মালিক, তখন অনিকের মেঘলার উপর কড়া সন্দেহ দূর হতে শুরু করেছে। আগামী পর্বে ঘটবে অনেক ঘটনা। একদিকে রাতুলের ষড়যন্ত্র ফাঁস, অন্যদিকে রাতুল হবে পথের ফকির। আবার মেঘলা অনিকের সম্পর্ক আবার পূর্ণমিলন হবে।
সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র 26 হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে আকর্ষণীয় একটা এপিসোড। মেঘলা, অনিক ও বৃষ্টি কি একসাথে সংসার করবে, নাকি যে কোনো একজনকে বিদায় নিতে হবে? অনিক যতই অপমানিত আর ভুল বোঝাবুঝি হোক, অনিক এখনও মেঘলাকে মন থেকে ভালোবাসে। অন্যদিকে মেঘলাও অনিককে অনেক ভালোবাসে। তাদের ভুল বোঝাবুঝি সমাপ্ত হলে তারা অবশ্যই এক হবে, কিন্তু দুজনকে নিয়ে সংসার করা কি সম্ভব? আমাদের মনে হচ্ছে মেঘার সন্তান হওয়ার পর ঘটবে আসল ঘটনা। অনিক যেহেতু বাবা হতে চায়, সে বৃষ্টির কাছে কিছুই চায় না, শুধু বাবা হতে চায়, কিন্তু বৃষ্টি তাকে সন্তান দিতে পারবে না। এই জন্য বৃষ্টি যেহেতু মা হতে পারবে না, এই জন্য সে নিজেই অনিকের জীবন থেকে সরে যাবে, কারণ সে চায় না অনিক কষ্ট পাক। অনিকের সুখের জন্য সে সব কিছু করতে পারে। সুতরাং অনিক ও মেঘলা ও তাদের সন্তানের জন্য বৃষ্টি তাদের জীবন থেকে সরে যেতে পারে। এবার আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র এপিসোড 26 কবে আসবে। সপ্তাহে 3টি পর্ব আসার কোনো ঘোষণা হয়েছে কি? সর্বশেষ তথ্য মতে গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 26 শিডিউল অনুযায়ী কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা না হলে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 26 আগামী মঙ্গলবার দুপুর 12টায় প্রকাশ পাবে। সপ্তাহে 3টি করে পর্ব খুব শীঘ্রই শুরু হবে। নাটকের এই পর্যায়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চরিত্রগুলোর মানসিক পরিবর্তন সম্পর্কে টানাপড়েন এবং ভবিষ্যতের অজানা মোড়। অনিক যখন মেঘলার আসল পরিচয় এখন জানতে পারল, তখন তার ভেতরে এক ধরনের গভীর ধাক্কা লাগল। এতদিন সে যাকে সাধারণ, গরিব এবং নিজের থেকে নিচু অবস্থানের মানুষ ভেবে এসেছে, সে আসলে একটি বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের একমাত্র মালিক। এই সত্য শুধু অবাক হওয়ার মতো নয়, বরং তার জীবনের অতীত সিদ্ধান্তগুলোতেও প্রশ্নবিদ্ধ করে তুলবে। অনিক তখন বুঝতে শুরু করবে যে সে শুধু একজন মানুষকে নয়, বরং তার ভালোবাসা এবং বিশ্বাসকেও ভুলভাবে বিচার করেছে। এই সত্য জানার পর অনিক প্রথমে মানসিকভাবে ভেঙে পড়বে। তার ভেতরে অপরাধবোধ কাজ করবে, কারণ সে মেঘলাকে বারবার অপমান করেছে, ভুল বুঝেছে এবং অবিশ্বাস করেছে। কিন্তু একই সাথে তার অহংকারও আঘাত পাবে। সে ভাবে, মেঘলা যদি এত বড় অবস্থানের মালিক হয়, তাহলে সে কেন এতদিন সত্যটা লুকিয়ে রেখেছিল? এই দ্বন্দ্বই অনিকের চরিত্র কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আনবে। ধীরে ধীরে তার রাগ কমে গিয়ে অনুতাপ বাড়বে এবং সে বুঝতে পারবে যে মেঘলা কখনোই তাকে ব্যবহার করেনি, বরং সত্যিকারের ভালোবাসা থেকেই তার জীবনে এসেছে। অন্যদিকে মেঘলার অবস্থাও সহজ নয়। সে এতদিন ধরে নিজের ভালোবাসা, অপমান এবং প্রতিশোধের অনুভূতির মধ্যে আটকে ছিল। অনিকের প্রতি তার ভালোবাসা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু আঘাত তাকে অনেক কঠিন করে দিয়েছে। তাই সে প্রথমেই সহজে অনিককে ক্ষমা করবে না। মেঘলা মনে মনে ভাববে, যদি সত্যি অনিক তাকে ভালোবাসে ফিরে আসতে চায়, তাহলে তাকে তার ভুলের জন্য প্রমাণ দিতে হবে। এই জায়গা থেকেই নাটক এক ধরনের টেস্ট শুরু হবে। এখানে অনিকে নিজের ভালোবাসা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়। মেঘলা আবার অনিককে তার জীবনে ফিরিয়ে নেবে কিনা, সেটা নির্ভর করবে অনিকের পরিবর্তনের ওপর। যদি অনিক সত্যি নিজের ভুল বুঝে বিনয়ী হয়, অহংকার ছেড়ে দেয় এবং মেঘলার প্রতি সম্মান দেখায়, তাহলে মেঘলার হৃদয় আবার নরম হতে পারে। কিন্তু যদি অনিক আবার পুরনো রাগ, সন্দেহ এবং অপমানের পথে ফিরে যায়, তাহলে মেঘলা তার থেকে আরও দূরে সরে যেতে পারে। মেঘলার চরিত্র এখানে খুব শক্ত এবং স্বাধীনভাবে গড়ে উঠেছে, তাই সে কোনোভাবেই নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না। বৃষ্টির গল্প এই পুরো সিরিজে আরেকটি গুরুত্বপূর্ণ ট্র্যাক। বৃষ্টি যে মা হতে পারবে না, এই সত্যটা যদি সামনে আসে, তাহলে পুরো সম্পর্কের মধ্যে বড় ধরনের ভূমিকম্প তৈরি হবে। অনেক যদি একসময় এই সত্য জানতে পারে, তাহলে তার ভেতরে অপরাধবোধ আরও গভীর হবে। সে তখন বুঝবে যে সে শুধু মেঘলার সাথেই নয়, বৃষ্টির সাথেও অনেক অন্যায় করেছে। কিন্তু এই সত্য লুকিয়ে থাকা অবস্থায় বৃষ্টি একা একা ভেতরে ভেতরে ভেঙে পড়বে। তার সবচেয়ে বড় ভয় হবে অনিক তাকে ছেড়ে চলে যাবে। এই ভয় তাকে মানসিকভাবে আরও দুর্বল করে তুলবে, যা ভবিষ্যতে বড় কোনো সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। তবে হতে পারে একসময় বৃষ্টি নিজেই সত্য প্রকাশ করে দেবে, অথবা কোনো পরিস্থিতিতে তাকে ফাঁসি দেওয়া হবে। রাতুলের চরিত্র পুরো নাটকের সবচেয়ে বড় ভিলেনের ভূমিকা পালন করছে। সে শুধু অনিকের নয়, পুরো পরিবার ও ব্যবসাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তার লক্ষ্য একটাই, প্রতিশোধ এবং ক্ষমতা। সে ধীরে ধীরে এমনভাবে পরিস্থিতি তৈরি করছে যাতে অনিক সব দিক থেকে দুর্বল হয়ে পড়ে। শ্বশুরের কোম্পানি প্রায় ধ্বংসের মুখে এনে সে ইতিমধ্যেই বড় একটি আঘাত দিয়েছে অনিককে, কিন্তু ভবিষ্যতে তার এই ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর হতে পারে। রাতুল এমন কিছু ফাঁদ তৈরি করতে পারে যেখানে অনিক এবং মেঘলা দুজনেই একসাথে আটকে যাবে। তবে গল্পের মোড় অনুযায়ী এটা খুব সম্ভাব্য যে রাতুল শেষ পর্যন্ত নিজেরই তৈরি জালে ধরা পড়বে। তার অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাসই তার পতনের কারণ হতে পারে। অনিকেই মনে করছে অনিক এবং মেঘলা একসাথে রাতুলের বিরুদ্ধে দাঁড়াবে। এই ধারণাটা খুবই যুক্তিসঙ্গত, কারণ যখন দুইজন মানুষ
মানুষ একই সত্য উপলব্ধি করে এবং একই শত্রুর বিরুদ্ধে দাঁড়ায় তখন তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে ওঠে। অনিক তার ব্যবসায়িক জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করবে, আর মেঘলা তার ক্ষমতা এবং অবস্থান ব্যবহার করবে। এই দুই শক্তি একসাথে হলে রাতুলের মতো চরিত্রের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাবে। তাই ভবিষ্যতে একটি বড় ধরনের মুখোমুখি সংঘর্ষ দেখা যেতে পারে, যেখানে রাতুলের সব পরিকল্পনা একে একে ভেঙে পড়বে। মেঘলার পরিবারের প্রচণ্ড চাপ ও গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সবসময় চাইবে মেঘলা একটি স্থিতিশীল জীবন গড়ে তুলুক, কিন্তু মেঘলা নিজের সিদ্ধান্ত নিজের নিতে চায়। তাই পরিবার ও ব্যক্তিগত জীবনের মধ্যে তার একটি বড় লড়াই চলবে। হয়তো একসময় পরিবার তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাপ দেবে, অনিককে গ্রহণ করা বা চিরতরে দূরে সরিয়ে দেওয়া। এই জায়গাটাই গল্পের সবচেয়ে নাটকের আবেগঘন অংশগুলোর একটি হতে পারে। অনিকের শ্বশুরের কোম্পানি বাঁচানোর বিষয়টিও গল্পে বড় চাপ তৈরি করবে। যদি শালিমা গ্রুপ থেকে প্রজেক্ট না পাওয়া যায় তাহলে পুরো পরিবার অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে। এই অবস্থায় অনিক বাধ্য হয়ে মেঘলার সামনে যাবে, কিন্তু সেখানে গিয়ে সে শুধু ব্যবসার জন্য নয়, নিজের সম্পর্কের জন্য একটি নতুন সুযোগ খুঁজবে। এখানে গল্প ব্যবসা এবং ভালোবাসার মধ্যে একটি গভীর সংযোগ তৈরি করবে। তো দর্শক, অনিকের শ্বশুরের কোম্পানি বাঁচানোর বিষয়টিও গল্পে বড় চাপ তৈরি করবে। যদি শালিমা গ্রুপ থেকে প্রজেক্ট না পাওয়া যায় তাহলে পুরো পরিবার অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে। এই অবস্থায় অনিক বাধ্য হয়ে মেঘলার সামনে যাবে, কিন্তু সেখানে গিয়ে সে শুধু ব্যবসার জন্য নয়, নিজের সম্পর্কের জন্য একটি নতুন সুযোগ খুঁজবে। এখানে গল্প ব্যবসা এবং ভালোবাসার মধ্যে একটি গভীর সংযোগ তৈরি করবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, অনিক ও মেঘলার ভুল বোঝাবুঝির শেষ কি সত্যি হবে? এর উত্তর সহজ নয়, কারণ এই ধরনের গল্পে সবচেয়ে একসাথে সহজে সমাধান সবকিছু হয় না। প্রথমে আরও কিছু বলবো যে রাগ, কষ্ট এবং দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু ধীরে ধীরে সত্য উন্মোচিত হতে থাকবে। হয়তো কোনো বড় ঘটনার পর তারা দুজনেই বুঝতে পারবে যে তাদের ভালোবাসা আসলে এত সহজে শেষ হওয়ার মতো নয়। তখনই তাদের মধ্যে নতুন করে সম্পর্ক শুরু হতে পারে, তবে আগের মতো নয়, আরও পরিণত এবং বাস্তবভিত্তিক। মেঘলা কি ভালোবাসাকে ধরে রাখবে নাকি প্রতিশোধের পথে যাবে? এটা তার চরিত্রের সবচেয়ে বড় দ্বন্দ্ব। একদিকে ভালোবাসা তাকে অনিকের দিকে টানে, অন্যদিকে অপমান তাকে দূরে ঠেলে দেয়। এই দুই অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে মেঘলা একসময় হয়তো এমন সিদ্ধান্ত নেবে যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। হতে পারে সে অনিককে একেবারে সে সুযোগ দেবে, অথবা একেবারে চিরতরে বিদায় জানাবে। সব মিলিয়ে ভবিষ্যতের পর্বগুলোতে সবচেয়ে বেশি দেখা যাবে সম্পর্কের পরিবর্তন, ভুল বোঝাবুঝির সমাধান, প্রতিশোধের নতুন পরিকল্পনা এবং সত্য উন্মোচনের ধাপে ধাপে যাত্রা। প্রতিটি চরিত্র একেবারে সিদ্ধান্তের মুখোমুখি হবে, আর সেই সিদ্ধান্তগুলোই ঠিক করবে কার জীবন কোন দিকে যাবে। তো দর্শক, নাটকের এই পর্যায়ে এসে গরিব ঘরের রাজপুত্র শুধু তার একটি সাধারণ নাটক নয়, বরং এটি এখন সম্পর্ক, ক্ষমতা, প্রতিশোধ, ভালোবাসা এবং ভুল বোঝাবুঝির এক জটিল মানসিক যুদ্ধের জায়গায় পৌঁছে গেছে। অনিক, মেঘলা, বৃষ্টি এবং রাতুল, এই চারটি চরিত্র এখন একে অপরের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে একজনের সিদ্ধান্ত অন্যজনের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর এই কারণে আগামী পর্বগুলো দর্শকদের জন্য হতে যাচ্ছে আরও বেশি টানটান, আবেগপূর্ণ এবং অপ্রত্যাশিত মোড়ে ভরা। অনিকের সামনে এখন সবচেয়ে বড় ধাক্কা হলো মেঘলার আসল পরিচয়। এতদিন সে মেঘলাকে যেভাবে দেখেছে, যেভাবে বিচার করেছে, সেই দৃষ্টিভঙ্গি এক মুহূর্তে ভেঙে পড়েছে। যে মানুষটিকে সে গরিব মেয়ে ভেবে অবহেলা করেছে, অপমান করেছে এবং ভুল বুঝেছে, সেই মানুষটি আসলে শালিমা গ্রুপের একমাত্র মালিক। এই সত্য অনেকের ভেতরের পুরো আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। এখন তার ভেতরে দুইটা অনুভূতি একসাথে কাজ করছে, একদিকে গভীর অনুতাপ, অন্যদিকে নিজের অহংকারের আঘাত। এই দ্বন্দ্বই তাকে ভবিষ্যতে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষে পরিণত করতে পারে। সম্ভাবনা আছে অনেক প্রথমে মেঘলার কাছ থেকে দূরে সরে যাবে, কারণ সে নিজেকে অপরাধী মনে করবে এবং সরাসরি মুখোমুখি হওয়ার সাহস হারাবে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করবে মেঘলা কখনোই তাকে ঠকায়নি, বরং সে সব সময় সত্যিকারের ভালোবাসা দিয়ে তার পাশে ছিল। এই উপলব্ধি অনেককে আবার মেঘলার দিকে ফিরিয়ে আনতে পারে। তবে এই ফিরে আসাটা সহজ হবে না। মেঘলা এখন আগের মতো সহজে কিছু মেনে নেওয়ার মানুষ নয়। সে এখন আত্মসম্মান, কষ্ট এবং অভিমান দিয়ে গড়া এক চরিত্র। তো দর্শক, পরবর্তী নতুন এপিসোড সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন।